ওই পুলসিরাত কেমন জানো? চুলের চাইতে চিকন হবে, হীরার চেয়ে ধার। একজন কবি বলে, চুল হইতে চিকন হবে, হীরা হইতে ধার। মোরা বান্দা গুনাহগার কেমনে হব পার? চুলের চাইতেও চিকন, হীরার চাইতেও ধার। বান্দা এই জায়গাটা বড় বিপদ। আকাশের বিজলি চমকাইলে মুহূর্তে উঠিয়া মুহূর্তে অপর পাশে যেমনি ভাবে নামিয়া যায়। একজন আল্লাহর মাহবুব গোলাম যখন পুলসিরাতে কদম দিবে রে, বিজলি চমকানের মতো 30,000 বছরের পুলসিরাত মুহূর্তে পার হয়ে যাবে রে। নাফরমান যখন উঠবে, এই ব্রিজ ছাড়া অন্য কোনো ব্রিজ চলবে না। এই সেতু ছাড়া অন্য কোনো সেতু দিয়া জান্নাতে যাওয়া যাবে না। গতকালকে মাহফিল ছিল আমার ভৈরবে, কিশোরগঞ্জে, মুসলমান কুলিয়ার চর। একটা ব্রিজ পার হইলাম, দেখি আর একটা ব্রিজ পাইলাম। এটা পার হইলাম, দেখি আর একটা ব্রিজ পাইলাম। এক ভাইকে বললাম, ভাই এই পথ ছাড়া নরসিংদী যাওয়ার অন্য রোড আছে নাকি? কয় হুজুর আরো কয়েকটা আছে। কুলিয়ার চরে যদি এই রোডে বিপদ হয়, অন্য রোড দিয়া যাইতে পারবা। আগামীকালকে আমার ভোলায় মাহফিল, লক্ষ্মীপুর থেকে ফেরিতে পার হয়ে যাব। যদি এই পদে বিপদ থাকে, বরিশাল ঘুরিয়াও যাওয়ার ব্যবস্থা আছে। ও মুসলমান ইমানদার, কিন্তু পুলসিরাত এমন একটা জায়গা, এই একটা পোল, একটা ব্রিজ, একটা সাঁকু ছাড়া আর কোনো পুলসিরাত তোমার জন্য নাই। নাফরমান যখন ওই পুলসিরাতে উঠবে, নাফরমানের দেহের মাঝখান দিয়া চিরিয়া যাবে। নাফরমান আগুনের ভিতরে ধপাস করে পড়িয়া যাবে। দাউ দাউ করা জাহান্নামের আগুন তাকে ঘিরে ফেলবে। এই জায়গাটা হলো বড় বিপদ। 2 নম্বর বিপদের জায়গা হলো মুসলমান। 2 নম্বর জায়গা হলো বান্দার আমলনামা যখন ওজনের পাল্লায় দেওয়া হবে, নেকার বদ যখন ওজনের পাল্লায় দেওয়া হবে, ওরে পাল্লা যদি হালকা হয় বড় আনন্দ, ভারী হয়ে গেল বড় কষ্ট। কেমন কষ্ট জানো? সূরা আল কারিআর 8 এবং 9 নম্বর আয়াত আল্লাহ বলে, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। আল্লাহ বলে, ও নাফরমান শোন, যার পাল্লাটা হালকা হয়ে যাবে তার ঠিকানা হবে হাবিয়া নামের জাহান্নামে। আর 3 নম্বর বিপদের জায়গা হবে বান্দার হাতে যখন আমলনামা দেওয়া হবে। ডানপন্থীরা হাত উঠাইয়া দিবে, জান্নাতি রেশমি কাপড়ের ভিতরে পেঁচাইয়া তারা আমলনামা দেওয়া হবে। এমন সুগন্ধি বের হবে, যেই সুগন্ধিতে জান্নাতের হুর গিলমান পাগল হয়ে যাবে। আর নাফরমান মাটি আড়ায় যদি থাকো, ওই নাফরমানকে আল্লাহ ডাক দিয়া বলবে, বাম হাতটা বাড়ায় দে, তোর আমলনামা দিব। বাম হাত নাফরমান বাড়াবে, ফেরেশতারা আসিয়া নাফরমানের হাতটা ধরে ফেলবে। হাতটা ধরিয়া বুকের মাঝখানে আনিয়া এত জোরে ধাক্কা দিবে, নাফরমানের বুকের মাঝখান দিয়া চিরিয়া ছিদ্র হইয়া নাফরমানের হাত বুকের ভিতর দিয়া পিছনে পিঠে বের হয়ে যাবে। আওয়াজটা বাড়ায়া বলেন না নাউজুবিল্লাহ। নাফরমানের বুকটার মাঝখান দিয়া ছিদ্র বানায়া ফেরেশতারা এত জোরে বাম হাত ধাক্কা দিবে,
বাম হাতটা বুকের ভিতর দিয়া প্রবেশ করিয়া পিছনে বের হইয়া যাবে। আল্লাহ আমলনামা দিতে বলবে, ফেরেশতারা বলবে আল্লাহ নাফরমানের চেহারা সামনের দিকে, হাত পিছনের দিকে। যেই চোখ দিয়া জীবনভর দেখিয়া দেখিয়া গুনাহ করছে, ওই চোখ সামনে থাকবে, আমলনামা পিছনে নিবে, এটা হয় না। আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা নাফরমানের ঘাড় ধরিয়া মোচড়, নাফরমানের ঘাড় ধরিয়া যখন মোচড় মারবে, নাফরমানের ঘাড়টা মোচড় মারিয়া চেহারা পিছনে দেওয়া হবে। এরপরে আল্লাহ তার আমলনামা দেবে, এই নে তোর আমলনামা দেখ, এইগুলা তুই করছো। এর ভিতরে কিছু মিথ্যাবাদী দাঁড়াইয়া বলবে আল্লাহ এইটা আমি করছি, এটা করি নাই, আপনার ফেরেশতারা বানায়া লেখছে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা নাফরমানটারে ওরে নাফরমানের মুখটারে সেলাই কর। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। এটা কেস্তা নয়, কোরআন। জোরে বলেন কি? কোরআন। এই যে আমার হাতে কোরআন, সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত। আমার আল্লাহ জানায়া দেয় নাফরমানরে ধর, আজ আমি এদের মুখে মোহর এঁটে দিব। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ জানায়া দেয় আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ ডাক দিয়া বলবে আজ আমি নাফরমানের মুখে মোহর এঁটে দিব। নাফরমানের দুইটা ঠোঁট এক জায়গায় ফেরেশতারা আনবে, আর নাফরমান মিথ্যা কথা বলার কারণে নাফরমানের দুইটা ঠোঁট এক জায়গায় আনিয়া সেলাই করে মোহর এঁটে দিবে। আল্লাহ বলে ও গোলাম আমি তাদের মুখে মোহর এঁটে দিব এবং তাদের হাত আমার সাথে কথা বলবে। আল্লাহু আকবার। তার হাত আমার সাথে কথা বলবে। وَتَشْهَدُ أَرْجُلُهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ, এবং তার পা কৃতকর্মের সাক্ষী দিবে। ও মুরব্বি শুনেন, হাতকে আল্লাহ বলবে তুই কথা বল, কি করছে এই গোলাম কথা বল। ওই দিন নাসির উদ্দিনের হাত, আব্দুর রহমানের হাত, আব্দুল খালেকের হাত, আব্দুল জব্বারের হাত, ও আল্লাহর গোলাম মাটিয়ারা, রায়পুরা চৌয়ারা, এই এলাকার যত ভাই আছেন শুনে, সবার হাতগুলো ওই দিন কার সাথে কথা বলবে? আর একটু জোরে বলেন না। আল্লাহর সাথে ওই দিন কথা বলবে। ও মুসলমান ইমানদার, এর ভিতরে কিছু নাফরমান থাকবে, ওরা আমলনামা পাইয়া ওদের জবানে বলবে মা লিহাদাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কিছু গোলাম দাঁড়াইয়া বলবে আল্লাহ কি আশ্চর্যের কিতাব, যেই কিতাবের ভিতরে কি আশ্চর্যের আমলনামা, যেই আমলনামায় আমার ছোটটাও আছে আমার বড়টাও আছে, আমার ছোট গুনাহও দেখা যায় আমার বড় গুনাহও দেখা যায়। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু এই আয়াতের আলোচনা শুনে প্রচুর কান্না করতেছে। নবী আমার বলে আবু সাঈদ রে কেন কান্না করো? নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আমার ছোটটাও যদি বের হয়ে যায়, বড় গুনাহও যদি বের হয়ে যায়, ছোট কথাও যদি বের হয়ে যায়, বড় কথাও যদি বের হয়ে যায়, ছোট গীবত যদি বের হয়ে যায়, বড় গীবত যদি বের হয়ে যায়,
নাই, নবী কিয়ামতের ময়দানে তো আমি মারা পড়ে গেছি। তাফসিরে মাআরিফুল কোরআনে ঠিক এই শব্দটা আসছে, আমি এটাই পড়ছি, নবী গো তাহলে তো আমি মারা পড়ে গেছি। নবী আমার বলে, আবু সাঈদ শোনো, যদি কোনো উম্মত এই দুনিয়ার জমিনের রবকে খুশির জন্য একটা নেকের কাজ করে রে, ওই একটা নেক তার মতো করে কিয়ামতের ময়দানে 10 গুণ আল্লাহ বৃদ্ধি করে দিবে। ও মুরাব্বি, ও যুবক, কিয়ামতের ময়দানে সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াতটা খুলে দেখেন, আল্লাহ কত বড় ধমক দিবেন। আল্লাহ ডাক দিয়া বলবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। ও অপরাধীর দলেরা, আজকে সবাই আলাদা হয়ে যাও। আওয়াজটা বাড়ায়া বলেন, ঘোষণা হলো কার? এরে অপরাধীর দল আলাদা হও। ও মুরাব্বি, ও যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, ওই দিন কিয়ামতের ময়দানে সমস্ত অপরাধীরা আলাদা হয়ে যাবে। বেনামাজি আলাদা হয়ে যাবে, ঘুষখোর আলাদা হয়ে যাবে, সুদখোর আলাদা হয়ে যাবে, নাফরমান আলাদা হয়ে যাবে। ও মুরাব্বি, ও যুবক, এই দুনিয়াতে যে যেই গুনাহ করত, গুনাহগার গুলো এক একটা চাপ্টার হয়ে যাবে, এক একটা পাশ হয়ে দলে দলে আলাদা হয়ে যাবে। কথাগুলো আমার না, আমার আল্লাহ বলে, ও গোলাম, আমি যখন ওয়াদা করব আলাদা হ, ওই দিন অপরাধীরা আলাদা হয়ে যাবে। সূরা কলম 42 নম্বর আয়াত, 29 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা খুলে দেখেন, আল্লাহ জানায়া দেয়, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা আমার আল্লাহ অর্ডার করবে, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ। ও চৌয়ারার মুসলমান, ও মাটিয়ারার মুসলমান, দুনিয়ার জমিনে কেমন সেজদা দিয়েছো, একটা সেজদা দিয়া দেখায়া দাও। কিন্তু না, ওই দিন বেনামাজির দল আমার আল্লাহর সামনে সেজদা দিয়া দেখাইতে পারবে না। বাবাজিরা আওয়াজ দিয়া বলেন, হুকুম হলো কার? ওই দিন বেনামাজির দল সেজদা দিয়া দেখাইতে পারবে না। ও চেষ্টা করবে সেজদা দেওয়ার জন্য, যখন চেষ্টা করে মাথাটা নিচু করবে, আমার আল্লাহ বলবে, ফেরেশতা নাফরমান রে ধর, দুনিয়াতে সেজদা দেয় নাই, দুনিয়াতে ইবাদত করে নাই, আর এখন আসিয়া সেজদা দিতে চায়। ওরে নাফরমানের ঘাড়টা নিচু কর, ফুটবলের মতো বানায়া লাথি মারতে মারতে সাকর নামের জাহান্নামের আগুনে ফেলে দে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ইযা সুলসিলাতিল আরদু জিলসালাহা আল্লাহ বলেন, যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে, আল্লাহ জানায় দেয়, গোলাম, আবার আল্লাহ তামাম পৃথিবীটা ধরে যখন একটা ঝাঁকুনি দিবে রে, মালিকের ঝাঁকুনিতে তামাম দুনিয়াটা চূর্ণ বিচূর্ণ হয়ে সালসালা কায়েম হয়ে যাবে। জলসালা কেমনে কায়েম হবে জানেন? নবীজি বলে, উম্মত,
দুনিয়াটা চুরমার হয়ে যাবে রে। আপনাদের কুমিল্লা লালমাইয়ের বড় বড় পাহাড় গুলো রে তুলার মতো বাতাসের সাথে উড়তে থাকবে। ওই সময় দুনিয়াতে গর্ভবতী কিছু মা থাকবে, গর্ভবতী কিছু মা থাকবে যাদের পেটের ভিতরে 8 মাস 7 মাস 6 মাস 5 মাস 4 মাসের বাচ্চা থাকবে। ও রব্বে কারিম এত ঝাঁকুনি দিবে রে, যেই ঝাঁকুনি সহ্য করতে না পারিয়া ওই মায়েরা তাদের বাচ্চাগুলো জমিনে খালাস করে দিবে। এত যত্নে গড়া বাড়ি থাকবে না, ও মুরাব্বি ও যুবক, যে আরামের বাড়ির দরজা খুলিয়া ফজরে মসজিদে যাও না, ওই আরামের বাড়ি কিন্তু বাজান থাকবে না, চুরমার হয়ে যাবে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিবে, এরে মালাকুল মউত বলা, এই দুনিয়ার জমিনে কে জিন্দা আছে বলো। মালাকুল মউত জবাব দিবেন আল্লাহ, মালাকুল মউত জবাব দিবেন আল্লাহ। আপনার জমিনে কোনো আল্লাহ ওয়ালা নাই, ও আল্লাহ, আপনার জমিনে কোনো বুজুর্গ ব্যক্তি নাই, আপনার জমিনে আল্লাহ বলার মতো একজন মানুষ জমিনে নাই। এই জমিনে যারা আছে ওরা নাফরমান, কারণ নবী আমার বলে, ও উম্মত শুনে নাও, যেই পর্যন্ত জমিনে একজন আল্লাহ বলার মতো লোক থাকবে রে, ওই পর্যন্ত জমিনে যিনি কিয়ামত দিবেন না, বলেন তো তিনি কে? আর একবার বলেন তিনি কে? আল্লাহ ডাক দিয়া বলবে, মালাকুল মউত নাফরমান গুলোকে ধর, নাফরমান গুলোর রূহ কবজ কর। সমস্ত নাফরমানের রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ বলবে, মালাকুল মউত এবার বলো, আর কে দুনিয়ায় জিন্দা আছে? বলবে, আল্লাহ একজন ইনসান জমিনে নাই রে আল্লাহ, আপনার জমিনে কিছু জিনেরা জিন্দা আছে আল্লাহ। আল্লাহ বলবেন, জিনদেরকে ধর, জিনদের রূহগুলা কবজ কর। সমস্ত জিনদের রূহগুলা কবজ হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বলবে, এবার বল আর কে আছে জিন্দা? মালাকুল মউত বলবে, আল্লাহ আমরা ফেরেশতা ছাড়া আর কেউ নাই। আল্লাহ জবাবে বলবে, তোমরা শ্রেষ্ঠ 4 জন ফেরেশতা ছাড়া সব ফেরেশতাদের রূহ কবজ করো। সমস্ত ফেরেশতাদের রূহগুলা কবজ হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন। সব ফেরেশতার রূহ কবজের পরে আল্লাহ বলবেন, আর কে আছে বলো? বলবে, আল্লাহ আমরা 4 জন ফেরেশতা, আমি মালাকুল মউত আজরাইল, আমার ভাই জিবরাইল, আমার ভাই মিকাইল, আমার ভাই ইসরাফিল, 4 জন ছাড়া আর কেউ নাই। আল্লাহ বলবে, তুমি সারা বাকি 3 জনের রূহ কবজ করো। 3 জনের রূহ কবজ হয়ে যাবে।
এইবার আমার আল্লাহ বলবে ওরে মালাকুল মউত এবার তোর রূহ তুই নিজে কবজ কর, তোর মরা তুই মর। ওই দিন মালাকুল মউত তার বুকের ভিতরে এত জোরে থাবা মারবে, রূহটা টানিয়া টানিয়া বের করবে। আল্লাহু আকবার বলে এত জোরে একটা মৃত্যু যন্ত্রণায় চিৎকার দিবে রে। মৃত্যু যন্ত্রণা এত বড় কঠিন আযাব, মালাকুল মউত বলবে আল্লাহ আমি যদি জানতাম দুনিয়ার মানুষগুলোর রূহগুলো কবজের পরে আমার নিজের রূহ নিজের কবজ করা লাগবে, তাহলে আমি বলতাম আল্লাহ আমার দায়িত্ব অন্য কোন ফেরেশতাকে দেন, আমাকে এই দায়িত্ব দিয়েন না রে আল্লাহ। আমার আল্লাহ বলবে মালাকুল মউত কোনো কথা শুনতে চাই না, তুই মর। মালাকুল মউত নিজের রূহ থাবা মারবে, কিয়ামতের ময়দান চালু হয়ে যাবে। আল্লাহ বলে ইদা জুলসিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে রে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যখন পৃথিবী তার বোঝা বের করে দিবে, পৃথিবীর বোঝা আবার কি? মুফাসসিরিনে কেরাম বলে দুনিয়ার মানুষ শোনো, যেই জিনিসের জন্য দুনিয়ার মানুষ বড় পাগল ওই জিনিসগুলো আল্লাহর নজরে বোঝা। মানুষগুলো টাকার জন্য পাগল, মানুষগুলো স্বর্ণের জন্য পাগল, মানুষগুলো হীরামণি মুক্তার জন্য পাগল, মানুষগুলো ক্ষমতার চেয়ারের জন্য বড় পাগল। ওই দিন এই বোঝাগুলো কিয়ামতের ময়দানে বের হয়ে যাবে, তখন মানুষগুলো তাদের জবানে বলবে অকালাল ইনসানু মা লাহা, আর একটু জোরে বলেন। এবং মানুষগুলো বলবে এর কি হলো রে। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনার? মানুষগুলো বলবে এর কি হলো, পৃথিবীর আজ কি হলো। পৃথিবী দেখি আজকে তার সব বোঝাগুলো বের করে দেয়। নবীজি বলে উম্মত, ওই দিন কিছু হত্যাকারী দাঁড়াইয়া বলবে হায় হায়, যেই সম্পদের জন্য আপন ভাইকেও ছাড় দেই নেই, সন্ত্রাসী ভাড়া করিয়া আপন ভাইকে হত্যা করেছিলাম, আওয়াজ দিয়া বলেন বাবাজি জমিনে আছে না নাই? যেই সম্পদের জন্য ভাইকে হত্যা করেছিলাম,
যেই সম্পদের জন্য বিরোধী দলের কর্মীদেরকে হত্যা করেছিলাম, নির্যাতন করেছিলাম, কয় আজকে দেখি আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না। নবীজি বলে, উম্মত, ওই দিন কিছু মহিলা দাঁড়ায়া ওরা চিৎকার দিয়ে কান্না করবে আর বলবে, হায় আফসোস, যেই সম্পদের জন্য, যেই চেহারার জন্য, যেই যৌবনের জন্য অক্লান্ত পরিশ্রম করে যেই স্বামী প্রবাস থেকে টাকা পাঠায়, ওই স্বামীর অর্থ নিয়া স্বামীর গলায় ছুরি লাগাইয়া অন্য পুরুষের সাথে পরকিয়া করে ভেগে গিয়েছিলাম। কই আজকে তো ওই সম্পদ আমার কোনো কাজে আসলো না। ও মুরব্বী ও যুবক, আওয়াজ দিয়া বলেন, আমার সমাজে আছে না? কিন্তু মুমিন যারা থাকবে, আল্লাহওয়ালা যারা থাকবে রে, বুজুর্গ যারা থাকবে রে, না। সূরা ইয়াসিনের 52 নম্বর আয়াতে আল্লাহ জানায়া দেয়, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাদা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। জোরে জোরে আল্লাহ ডাক দিয়া বলে, ক্বালু ইয়া ওয়াইলানা, হায় দুর্ভোগ। মুমিন যারা হবে রে, মুত্তাকিন যারা হবে রে, পরহেজগার যারা হবে রে, ওই দিন কবরে মাত্র তাদের ঘুমটা ভাঙবে। আল্লাহু আকবার বলেন না? মাত্র 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 তাদের ঘুমটা ভাঙবে। আল্লাহু আকবার। ওরা ডাক দিয়া বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা, হায় দুর্ভোগ, কে আমাদের ঘুম থেকে জাগ্রত করলো, কে আমাদেরকে ঘুম থেকে উদিত করলো। হাদা মা ওয়া'আদার রহমান। আল্লাহু আকবার, জোরে বলো। হাদা মা ওয়া'আদার রহমান। ওরে রহমান আল্লাহই তো ওয়াদা করেছে। যদি প্রশ্ন করেন কি ওয়াদা করেছে, আল্লাহ ওয়াদা করেছে, মুমিনের দল, প্রয়োজনে জীবন দিয়ে দে, কিন্তু ঈমানের দৌলত দিবি না। জীবনটা দেওয়ার পরেও যদি ঈমানটা হেফাজত করতে পারো, আমি রব্বি কারীম ওয়াদা করলাম, ওরে তোর ইন্তেকালের পর আমি আল্লাহ কবরে তোকে এমন আরামের ঘুম পড়াইয়া দিব রে, কিয়ামতের পূর্বে ইসরাফিলের সিংহায় ফুৎকারের আগে তুই মুমিনের ঘুম পৃথিবীর কেউ ভাঙাতে পারবে না। আল্লাহকে মায়া করে ডাক দেন না আল্লাহ। আর একবার বলেন আল্লাহ। আবার মায়া করে বলেন না আল্লাহ। ওই মুমিনের জীবনটা দুনিয়ায় দেন, কবরের ঘুম আমাদের জন্য কবুল করে নেন। আর একটু জোরে বলেন আমিন। ও মুরব্বী, ওই দিন মুমিনেরা মাত্র চোখ থেকে ঘুম ভাঙবে রে। হাদা মা ওয়া'আদার রহমান। আহারে রহমান আল্লাহই তো ওয়াদা করেছে। ও মুমিনেরা ঘুমা। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর আল্লাহ বলে, ওয়া সাদাকাল মুরসালুন। যত নবী দুনিয়ার জমিনে আসছে সব নবীরা এই সত্য দাওয়াত গুলো দিয়ে গেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? ও
ও আল্লাহর গোলাম, আমার আল্লাহ 4 নম্বর আয়াতে জানে, শুনো আল্লাহ 4 নম্বর আয়াতে জানায়া দেয়, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে। সেদিন মানে কিয়ামতের দিন, সে মানে জমিন। যদি প্রশ্ন করেন জমিন কি বৃত্তান্ত করবে, কেনই বা করবে? আল্লাহ জবাব দেয়, বিআন্না রাব্বাকা আওহালাহা, আপনার পালন কর্তা তাকে আদেশ করবে। পালন কর্তা আমাদের যিনি, তিনি কে? ওই আল্লাহ জমিনকে অর্ডার করবে, আদেশ করবে, ও মাটিয়ারার জমিন দাঁড়াও। আমার রবের সামনে এই মাটিয়ারার জমিন দাঁড়াবে কি দাঁড়াবে না? জোরে বলেন। আল্লাহ বলবে, ও মাটিয়ারার জমিন বলো, তুমি তোমার বৃত্তান্ত দাও। ওই দিন মাটিয়ারার জমিনে রবের সামনে দাঁড়ায়া ডাক দিয়া বলবে, আল্লাহ মাটিয়ারার এই জমিনটুকুর উপরে এই কয়টা পরিবার বসবাস করত, আল্লাহ এই পরিবার কয়টার ভিতরে এই কয়জন মানুষ আজান দিলে মসজিদে যাইতো, আল্লাহ এই কয়টা মানুষ আজান কানে শোনার পরেও ঘাড় মোড়ায়া চলে গেছে, নামাজ পড়ে নাই। ও আল্লাহ, আমি জমিন অর্ডার, আমি জমিন সাক্ষী দিলাম, আল্লাহ এই জমিনের উপর মাটিয়ারায় আপনার কিছু বান্দি বসবাস করত। ওরা রাত যখন গভীর হইতো, তাহাজ্জুদে দাঁড়াইয়া ওরা চোখের পানি ফালাইয়া আপনার কাছে ক্রন্দন করত। আবার একই মাটিয়ারার জমিনে কিছু মহিলা ছিল, ওরা রাতের আধারে আপন স্বামীকে প্রবাসে রাখিয়া অন্য পুরুষের সাথে জিনা করত। আওয়াজটা বাড়ায়া বলেন, এই জাতীয় গুনাহ জমিনে আছে না না? ওরে আমার পর্দার আড়ালেরা আম্মা জান, আপনার কদমটা যদি সামনে দিতেন, আপনার কদম দুইটা ধরিয়া বলিয়া যাইতাম, রে মা আল্লাহর কসম করে বলি, এই জমিনের রাতে তুমি যা করো, দিনে তুমি যা করো, মনে করছো দুনিয়াতে কেউ দেখে না রে মা। স্বামীর দেওয়া মোবাইল পাইয়া ওই মোবাইল দিয়া অন্য পুরুষের সাথে পরকিয়া করছ, স্বামী জানে না, পরিবারের কেউ জানে না, তুমি মনে করছো তুমি বড় ফেরেশতা। ও মা তুমি শুনো, কিয়ামতের মাঠে আল্লাহ যখন জমিনকে বলবে, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে। আল্লাহু আকবার, জোরে বলেন না। ওই দিন জমিন দাঁড়াইয়া বলবে, আল্লাহ এই জমিনের উপর দিয়া এই কয়টা পরিবারের ভিতরে মাত্র 5টা পরিবার ছিল, এরা সুদ খাইতো, আল্লাহ ও আল্লাহ এই সুদখোরের কারণে পুরা জমিনটা নাপাক হয়ে গেছিল, আল্লাহ ও ফেরেশতার মতো সাজিয়া মসজিদের আক্কাতার দখল করে আজান দিলে, আবার নামাজ পড়িয়া বের হইয়া লাখে 40,000 টাকা ওষুধ খায়, আওয়াজটা বাড়াইয়া বলে না, আব্বা জান জমিনে আছে না না? ও বারবার ইমামের ভুল ধরতো, কিন্তু অপরাধের অভাব নাই। ও আল্লাহ
আমি জমিন বৃত্তান্ত দিলাম, আপনি বিচার করেন আল্লাহ। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দা একটা একটা করে জিজ্ঞাসা করবে আর বলবে, ও বান্দা, আমার জমিন তোর বিরুদ্ধে যেই সাক্ষীগুলো দিল এগুলো সত্য না মিথ্যা? ডাক দিয়া বলবে, আল্লাহ, আপনার ফেরেশতারা আপনার জমিন যেই সাক্ষী দিল কিছুটা ভুল কিছুটা সহি। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ একটা আমলনামা হাতে নিয়ে বলবেন, এটা ধর, আমার দিকে নজর দেন, আমার দিকে নজর দেন, মাইক ছেড়ে দিয়ে চলে যাব। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। ও মুসলমান ইমানদার, আল্লাহ ডাক দিয়া বলবেন, এই আমলনামাটা হাতে নিয়ে দেখ, এর ভিতরে যা দেখা যায় এগুলো সব তুই করছো কিনা? আমলনামাটা নাফরমান হাতে পাইয়া দুনিয়ার জমিনে যেইভাবে মানুষদের সাথে মিথ্যাচার করিয়া দুনিয়াতে বিজয় ছিনিয়া নিত, সে মনে করছে আল্লাহর কাছেও বোধহয় সলসুতুরির কোনো সুযোগ আছে। আওয়াজটা বাড়ায়া বলেন বাবাজি, আল্লাহর কাছে সলসুতুরির সুযোগ আছে নাকি? বলবে, এটা তোর আমলনামা নে। নাফরমান হাতে নিয়ে বলবে, আল্লাহ, যেই আমলনামা দিলেন এই আমলনামা আমার না। নাউযুবিল্লাহ বলেন না। আমার আল্লাহ দুজন ফেরেশতাকে ডাক দিবে, ফেরেশতা কই? আল্লাহর কোরআন বলছে কোন ফেরেশতাকে আল্লাহ ডাক দিবে? আল্লাহ বলে, কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন দুজন ফেরেশতা হাজির হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা বলো, মাটিয়ার এই নাফরমান বলতেছে আমলনামা এটা তার না, তাহলে তোমাদের কাছে এই নাফরমানের জিন্দেগির কৃতকর্ম আছে কিনা? দুজন ফেরেশতা বলবে, আল্লাহ, নাফরমানের জিন্দেগির কর্মগুলো আমরা বড় যত্ন সহকারে রেখে দিয়েছি আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, বের কর। ওই নাফরমানের কর্ম যখন বের করে দিবে, ওই কর্মগুলো বান্দার হাতে যখন আবার দেওয়া হবে, তখন ডাক দিয়া বলবে, আল্লাহ, আগে যেইটা দিছেন আর এখন যেইটা দিলেন দুইটা মনে হয় যেন একই লেখকের লেখা আর একই প্রেসের ছাপা, কোনো পরিবর্তন নাই, একই রকম লেখা, একটা হরফ বাড়ানো নাই কমানো নাই। নাফরমান এবার বলতে থাকবে, আল্লাহ, স্বীকার করে নিলাম আমলনামা আমার, তবে এই আমলনামার ভিতরে যা লেখা আছে এগুলো সব আমি করি নাই। আওয়াজটা বাড়ায়া বলেন না নাউযুবিল্লাহ। হাজারো অন্যায় করার পর, হাজারো অপরাধ করার পর আমার এই জমিনের ভিতরে নিজেকে পবিত্র বলে দাবি করে এমন কিছু বাটপার, সিটার, ধোকাবাজ, রংবাজ আছে না? না। ওই দিন ওরা দাঁড়াইয়া বলবে, আল্লাহ, যেই আমলনামা দিয়েছেন এর কিছু আমি করছি আর কিছু আপনার ফেরেশতারা বানায়া লেখছে। আওয়াজটা বাড়ায়া জোরে বলেন না নাউযুবিল্লাহ। আমার আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্ট করে জানায়া দেয়, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا জোরে ওই দিন আল্লাহ ডাক দিয়া বলবে, গোলাম শুনো, আমি প্রত্যেকটা মানুষের তামাম জীবনের কর্ম
আমি আল্লাহ তার গ্রীবা লগ্ন করে রেখে দিলাম। এখান থেকে বের করে কিয়ামতের ময়দানে দিব একটি কিতাব, যেই কিতাবখানা বান্দা তুমি খোলা অবস্থায় পাইবা। কষ্ট করে খোলা লাগবে না, কিতাবটা আমি তোমার সামনে খুলিয়া রাখবো। পরের আয়াতে আল্লাহ বলে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাক পড়ো, আল্লাহু আকবার, জোরে বলেন না। তোমার কিতাব পড়ো, আজ তোমার হিসাব গ্রহণের জন্য বান্দা তুমি নিজেই যথেষ্ট, আর কাউকে আমার লাগবে না। তোমার হিসাব তুমি বলো। সূরা ইয়াসিন 63 নম্বর আয়াত আমার আল্লাহ পবিত্র কোরআনে জানায়া দেয়, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। আর একটু জোরে বলেন না। আমার আল্লাহ সূরা ইয়াসিনের 63 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ জানায়া দেয়, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। এই সে জাহান্নাম যার ওয়াদা তোমাদেরকে করা হতো। যদি প্রশ্ন করেন কেমনে আল্লাহ ওয়াদা করত রে, ও আল্লাহর গোলাম, যত নবী দুনিয়ার জমিনে আসছে সমস্ত নবী এই কালিমার আলোর দাওয়াত দিয়া দিয়া মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর দরদ নিয়া দাওয়াত দিয়েছে কিনা? গ্রামের ঘর থাকার পরেও রাত্রে ঘরে ঘুমায় না, জেলে যাওয়ার হুমকি আসতেছে, মামলার হুমকি চলে, এরপরেও হকপন্থী উলামায়ে কেরাম ময়দান ছেড়ে পালিয়ে যায় নাই। জোরে বলেন ঠিক কিনা? ওই উলামায়ে কেরাম ওরা ময়দানে ঘুরিয়া মানুষদেরকে জান্নাতের পথগুলো দেখাইছে, জাহান্নামের ভয়গুলো দেখাইছে। আল্লাহ এ কথাই বলবে, তোদেরকে কি দাওয়াত দেওয়া হয় না? সূরা আল বাকারা 119 নম্বর আয়াত আমার আল্লাহ পবিত্র কোরআনে জানায়া দেয়, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা। মিথ্যা বলি না মুরব্বি, মোবাইল দিয়া কোরআন খানা খুলো। সূরা বাকারার 119 নম্বর আয়াত আল্লাহ বলে, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া লা তুসআলু আন আসহাবিল জাহিম। নিশ্চয়ই আমি আপনাকে সত্য ধর্ম সহ, সত্য ধর্ম হলো ইসলাম সহ হলো কোরআন। ও নবী, আমি আপনাকে ইসলামও দিলাম, কোরআনও দিলাম। এটা নিয়ে মানুষের কাছে যান, তাদেরকে আপনি সুসংবাদ দেন, মানে জান্নাতের বয়ান করে শোনান। ভীতি প্রদর্শন করেন, মানে তাদেরকে জাহান্নামের ভয় দেখান। জান্নাতের বয়ান শোনার পর যদি তারা জান্নাতের কাজ না করে, জাহান্নামের ভয় দেখানোর পরেও যদি তারা ভয়গুলো না করে, ও নবী, এরা জাহিম নামের অধিবাসী হবে রে। ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম। আমি জাহিমবাসীদের ব্যাপারে কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসিত করব না। জোরে বলেন না নাউযুবিল্লাহ। ঠিক আছে নি, ভুল তো লইলে করেন, বাচ্চা মানুষ তো, আল্লাহ কবুল করে নেন। জোরে বলেন আমিন। ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম। জাহিমবাসীদের ব্যাপারে কিয়ামতের ময়দানে
নবী আমি জিজ্ঞাসিত আপনাকে করব না। সূরা ইয়াসিনের 63 নম্বর আয়াতেও আল্লাহ এ কথা বলে, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদু। এই সে জাহান্নাম যার ওয়াদা তোমাদেরকে করা হতো। সূরা ইয়াসিনের 64 নম্বর আয়াতে আল্লাহ জানায়া দেয়, ইসলাউহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন। আজ তোমাদের কুফরের কারণে, আজ তোমাদের গাদ্দারির কারণে, আজ তোমাদের গোমরাহির কারণে উলামায়ে কেরাম চোখ থেকে পানি ঝরাইয়া প্রতিটা জুমায় মসজিদের মেম্বারে বসিয়া মানুষদেরকে আল্লাহর পথে দাওয়াত দেয়। আওয়াজটা বাড়ায়া বলেন ঠিক কিনা? ওই দাওয়াত তো তুমি মানো না, উল্টা কেন সুদের বিরুদ্ধে বলল, ঘুষের বিরুদ্ধে বলল। মসজিদ থেকে বের হইয়া ওই ইমামের বিরুদ্ধে আন্দোলন করো, সমালোচনা করো, বিরোধিতা করো, শত্রুতা করো। জোরে বলেন ঠিক কিনা? ও মুরাব্বি শুনো, আল্লাহ ডাক দিয়া বলবে, ইসলাউহাল ইয়াওম, আজ তোমার কুফরের কারণে আজ এতে তোমরা প্রবেশ করো। আল্লাহ যখন ডাক দিয়া বলবে প্রবেশ কর, ওই দিক গোলামের হাতে একটা আমলনামা দেওয়া হয়। নবী আমার বলে, উম্মত কিয়ামতের ময়দানে 3টা জায়গা উম্মতের জন্য বড় বিপদ। এক হলো 30,000 বছর পুনসেরাত, দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলবে, নিচে উপে পরে পুনসেরাত। ওই পুনসেরাত কেমন জানো? চুলের চাইতে চিকন হবে, হীরার চেয়েও ধার। একজন কবি বলে, চুল হইতে চিকন হবে, হীরা হইতে ধার। মোরা বান্দা গুনাহগার কেমনে হব পার। চুলের চাইতেও চিকন, হীরার চাইতেও ধার। বান্দা এই জায়গাটা বড় বিপদ। আকাশের বিজলি চমকাইলে মুহূর্তে উঠিয়া মুহূর্তে অপর পাশে যেমনি ভাবে নামিয়া যায়। একজন আল্লাহর মাহবুব গোলাম যখন পুনসেরাতে কদম দিবে রে, বিজলি চমকানের মতো 30,000 বছরের পুনসেরাত মুহূর্তে পার হয়ে যাবে রে। নাফরমান যখন উঠবে, এই ব্রিজ ছাড়া অন্য কোনো ব্রিজ চলবে না। এই সেতু ছাড়া অন্য কোনো সেতু দিয়া জান্নাতে যাওয়া যাবে না। গতকালকে মাহফিল ছিল আমার ভৈরবে, কিশোরগঞ্জে, মুসলমান কুলিয়ার চর। একটা ব্রিজ পার হইলাম, দেখি আর একটা ব্রিজ পাইলাম। এটা পার হইলাম, দেখি আর একটা ব্রিজ পাইলাম। এক ভাইকে বললাম, ভাই এই পথ ছাড়া নরসিংদী যাবার অন্য রোড আছে নাকি? কয় হুজুর আরো কয়েকটা আছে। কুলিয়ার চরে যদি এই রোডে বিপদ হয়, অন্য রোড দিয়া যাইতে পারবা। আগামীকালকে আমার ভোলায় মাহফিল, লক্ষ্মীপুর থেকে ফেরিতে পার হয়ে যাব। যদি এই পদে বিপদ থাকে বরিশাল ঘুরিয়াও যাওয়ার ব্যবস্থা আছে। ও মুসলমান ইমানদার, কিন্তু পুনসেরাত এমন একটা জায়গা, এই একটা পোল, একটা ব্রিজ, একটা সাঁকু ছাড়া আর কোনো পুনসেরাত তোমার জন্য নাই। নাফরমান যখন ওই পুনসেরাতে উঠবে,
নাফরমানের দেহের মাঝখান দিয়া চিরিয়া যাবে, নাফরমান আগুনের ভিতরে ধপাস করে পড়িয়া যাবে, দাউ দাউ করা জাহান্নামের আগুন তাকে ঘিরে ফেলবে। এই জায়গাটা হলো বড় বিপদ। 2 নম্বর বিপদের জায়গা হলো মুসলমান। 2 নম্বর জায়গা হলো বান্দার আমলনামা যখন ওজনের পাল্লায় দেওয়া হবে, নেকার বদ যখন ওজনের পাল্লায় দেওয়া হবে, ওরে পাল্লা যদি হালকা হয় বড় আনন্দ, ভারী হয়ে গেল বড় কষ্ট। কেমন কষ্ট জানো? সূরা আল কারিআর 8 এবং 9 নম্বর আয়াত আল্লাহ বলে, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। আল্লাহ বলে, ও নাফরমান শোন, যার পাল্লাটা হালকা হয়ে যাবে তার ঠিকানা হবে হাবিয়া নামের জাহান্নামে। আর 3 নম্বর বিপদের জায়গা হবে বান্দার হাতে যখন আমলনামা দেওয়া হবে, ডানপন্থীরা হাত উঠাইয়া দিবে, জান্নাতি রেশমি কাপড়ের ভিতরে পেঁচাইয়া তারা আমলনামা দেওয়া হবে। এমন সুগন্ধি বের হবে যেই সুগন্ধিতে জান্নাতের হুর গিলমান পাগল হয়ে যাবে। আর নাফরমান মাটি আড়ায় যদি থাকো, ওই নাফরমানকে আল্লাহ ডাক দিয়া বলবে, বাম হাতটা বাড়ায় দে, তোর আমলনামা দিব। বাম হাত নাফরমান বাড়াবে, ফেরেশতারা আসিয়া নাফরমানের হাতটা ধরে ফেলবে। হাতটা ধরিয়া বুকের মাঝখানে আনিয়া এত জোরে ধাক্কা দিবে, নাফরমানের বুকের মাঝখান দিয়া চিরিয়া ছিদ্র হইয়া নাফরমানের হাত বুকের ভিতর দিয়া পিছনে পিঠে বের হয়ে যাবে। আওয়াজটা বাড়ায়া বলেন না নাউজুবিল্লাহ। নাফরমানের বুকটার মাঝখান দিয়া ছিদ্র বানায়া ফেরেশতারা এত জোরে বাম হাত ধাক্কা দিবে, বাম হাতটা বুকের ভিতর দিয়া প্রবেশ করিয়া পিছনে বের হইয়া যাবে। আল্লাহ আমলনামা দিতে বলবে, ফেরেশতারা বলবে, আল্লাহ নাফরমানের চেহারা সামনের দিকে, হাত পিছনের দিকে। যেই চোখ দিয়া জীবনভর দেখিয়া দেখিয়া গুনাহ করছে, ওই চোখ সামনে থাকবে, আমলনামা পিছনে নিবে, এটা হয় না। আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা নাফরমানের ঘাড় ধরিয়া মোচড়, নাফরমানের ঘাড় ধরিয়া যখন মোচড় মারবে, নাফরমানের ঘাড়টা মোচড় মারিয়া চেহারা পিছনে নেওয়া হবে। এরপরে আল্লাহ তার আমলনামা দেবে, এই নে তোর আমলনামা দেখ, এইগুলা তুই করছো। এর ভিতরে কিছু মিথ্যাবাদী দাঁড়াইয়া বলবে, আল্লাহ এইটা আমি করছি, এটা করি নাই, আপনার ফেরেশতারা বানায়া লেখছে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা নাফরমানটারে ওরে নাফরমানের মুখটারে সেলাই কর। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। এটা কেস্তা নয়, কোরআন। জোরে বলেন কি? কোরআন। এই যে আমার হাতে কোরআন, সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত। আমার আল্লাহ জানায়া দেয়, নাফরমানরে ধর, আজ আমি এদের মুখে মোহর এঁটে দিব। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ জানায়া দেয়, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ ডাক দিয়া বলবে, আজ আমি নাফরমানের মুখে মোহর এঁটে দিব।
নাফরমানের দুইটা ঠোঁট এক জায়গায় ফেরেশতারা আনবে, আর নাফরমান মিথ্যা কথা বলার কারণে নাফরমানের দুইটা ঠোঁট এক জায়গায় আনিয়া সেলাই করে মোহর এঁটে দিবে। আল্লাহ বলে, ও গোলাম, আমি তাদের মুখে মোহর এঁটে দিব এবং তাদের হাত আমার সাথে কথা বলবে। আল্লাহু আকবার। তার হাত আমার সাথে কথা বলবে। وتشهد أرجلهم بما كانوا يكسبون, এবং তার পা কৃতকর্মের সাক্ষী দিবে। ও মুরব্বি শুনেন, হাতকে আল্লাহ বলবে তুই কথা বল, কি করছে এই গোলাম কথা বল। ওই দিন নাসিরউদ্দিনের হাত, আব্দুর রহমানের হাত, আব্দুল খালেকের হাত, আব্দুল জব্বারের হাত, ও আল্লাহর গোলাম মাটিয়ারা, রায়পুরা চৌয়ারা, এই এলাকার যত ভাই আছেন শুনে, সবার হাতগুলো ওই দিন কার সাথে কথা বলবে? আর একটু জোরে বলেন না, আল্লাহর সাথে ওই দিন কথা বলবে। ও মুসলমান ইমানদার, এর ভিতরে কিছু নাফরমান থাকবে, ওরা আমলনামা পাইয়া ওদের জবানে বলবে, মা লিহাদাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা ولا كبيرة إلا أحصاها কিছু গোলাম দাঁড়াইয়া বলবে, আল্লাহ কি আশ্চর্যের কিতাব, যেই কিতাবের ভিতরে কি আশ্চর্যের আমলনামা, যেই আমলনামায় আমার ছোটটাও আছে, আমার বড়টাও আছে, আমার ছোট গুনাহও দেখা যায়, আমার বড় গুনাহও দেখা যায়। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু এই আয়াতের আলোচনা শুনে প্রচুর কান্না করতেছে। নবী আমার বলে, আবু সাঈদ রে, কেন কান্না করো? নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আমার ছোটটাও যদি বের হয়ে যায়, বড় গুনাহও যদি বের হয়ে যায়, ছোট কথাও যদি বের হয়ে যায়, বড় কথাও যদি বের হয়ে যায়, ছোট গীবত যদি বের হয়ে যায়, বড় গীবত যদি বের হয়ে যায়, নবী কিয়ামতের ময়দানে তো আমি মারা পড়ে গেছি। তাফসিরে মাআরিফুল কোরআনে ঠিক এই শব্দটা আসছে, আমি এটাই পড়ছি। নবী গো, তাহলে তো আমি মারা পড়ে গেছি। নবী আমার বলে, আবু সাঈদ শোনো, যদি কোনো উম্মত এই দুনিয়ার জমিনের রবকে খুশির জন্য একটা নেকের কাজ করে রে, ওই একটা নেক তার মতো করে কিয়ামতের ময়দানে 10 গুণ আল্লাহ বৃদ্ধি করে দিবে। ও মুরব্বি, ও যুবক, কিয়ামতের ময়দানে সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াতটা খুলে দেখেন, আল্লাহ কত বড় ধমক দিবেন। আল্লাহ ডাক দিয়া বলবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। ও অপরাধীর দলেরা, আজকে সবাই আলাদা হয়ে যাও। আওয়াজটা বাড়ায়া বলেন, ঘোষণা হলো কার? এরে অপরাধীর দল আলাদা হও। ও মুরব্বি, ও যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, ওই দিন কিয়ামতের ময়দানে সমস্ত অপরাধীরা আলাদা হয়ে যাবে। বেনামাজি আলাদা হয়ে যাবে, ঘুষখোর আলাদা হয়ে যাবে, ঘুষুতখোর আলাদা হয়ে যাবে, নাফরমান আলাদা হয়ে যাবে। ও মুরব্বি, ও যুবক, এই দুনিয়াতে যে যেই গুনাহ করত, গুনাহগার গুলো এক একটা চাপ্টার হয়ে যাবে, এক একটা পাশ হয়ে দলে দলে আলাদা হয়ে যাবে। কথাগুলো আমার না,
আমার আল্লাহ বলে ও গোলাম আমি যখন ওয়াদা করব আলাদা হ ওই দিন অপরাধীরা আলাদা হয়ে যাবে সূরা কলম 42 নম্বর আয়াত 29 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা খুলে দেখেন আল্লাহ জানায়া দেয় ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা আমার আল্লাহ অর্ডার করবে ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ ও চৌয়ারার মুসলমান ও মাটিয়ারার মুসলমান দুনিয়ার জমিনে কেমন সেজদা দিয়েছো একটা সেজদা দিয়া দেখায়া দাও কিন্তু না ওই দিন বেনামাজির দল আমার আল্লাহর সামনে সেজদা দিয়া দেখাইতে পারবে না বাবাজিরা আওয়াজ দিয়া বলেন হুকুম হলো কার ওই দিন বেনামাজির দল সেজদা দিয়া দেখাইতে পারবে না ও চেষ্টা করবে সেজদা দেওয়ার জন্য যখন চেষ্টা করে মাথাটা নিচু করবে আমার আল্লাহ বলবে ফেরেশতা নাফরমানরে ধর দুনিয়াতে সেজদা দেয় নাই দুনিয়াতে ইবাদত করে নাই আর এখন আসিয়া সেজদা দিতে চায় ওরে নাফরমানের ঘাড়টা নিচু কর ফুটবলের মতো বানায়া লাথি মারতে মারতে সাকর নামের জাহান্নামের আগুনে ফেলে দে জোরে বলেন নাউজুবিল্লাহ বেনামাজিকে কোন আগুনে ফেলবে বাবা জোরে বলেন না সাকর নামের আগুনে ফেলবে আমার কথা নয় সূরা আল মুদ্দাসসিরের সূরা আল মুদ্দাসসিরের 26 27 28 নম্বর আয়াতে জানায়া দেয় না ফরমান বেনামাজি যারা তোমাদের আযাব কেমন হবে শুনে নাও সাউসলিহি সাকার মা আদরাকা মা সাকার লা তুবকি ওয়ালা তাযর আল্লাহু আকবার আর একটু জোরে আল্লাহ জানায়া দেয় সাউসলিহি সাকার আমি তাদেরকে দাখিল করব সাকার নামের অগ্নিতে ওয়ামা আদরাকা মা সাকার ও নবী আপনি কি জানেন সাকার নামের আগুনটা কি লা তুবকি ওয়ালা তাদার ও নবী না 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 তাকে ছাড়বে না এমন কি অক্ষত রাখবে না বলে কাকে ছাড়বে না বলে বেনামাজিকে ছাড়বে না কাকে অক্ষত রাখবে না বলে বেনামাজিকে অক্ষত রাখবে না একক্ত পরশ অপরক্ত পর নাই মানুষকে দেখানো নামাজ সমাজে পরশ ওয়াক্ত হলে বাড়িতে পড়ো নাই আল্লাহ বলে কেমনে আযাব দিব জানো এই লোহার বন্ধু যেমন চুম্বক ওরে চুম্বক পাইলে লোহা যেমন টান দিয়া বন্ধুর সাথে বন্ধু জড়ায়া ধরে সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার লা তুবকি ওয়ালা তাদার না তাকে ছাড়বো না কে বলবে জানো সাকার নামের আগুন বলবে না আমি ছাড়বো না আমি বেনামাজিকে ছাড়বো না আমি অক্ষত রাখবো না একটা বেনামাজিকে আল্লাহ অক্ষত রাখবে না সাকার নামের আগুন বলে আমি তার গোশত চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে ফেলবো আমি তাকে ছাড়বো না আওয়াজটা বাড়ায়া জোরে বলেন না নাউজুবিল্লাহ আল্লাহ ডাক দিয়া বলবে ও গোলাম অপরাধীর দল আলাদা হ আমার আল্লাহ
সূরায়ে জিলজালের 6 নম্বর আয়াতে আল্লাহ জানায়া দেয় ইয়াউমা ইদি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়রাউ আমালাহুম। আর একটু জোরে বলে আমার আল্লাহ জানা দেয় ইয়াউমা ইদি ইয়াসদুরুন নাসু আশতাতা। সেদিন মানুষগুলো বিভিন্ন দলে দলে প্রকাশ হবে। মানে কিয়ামতের দিন বলে কোন সময়? আল্লাহ বলে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমি যখন বলবো অপরাধীর দল আলাদা হ, ঠিক ওই সময় ইয়াউমা ইদি ইয়াসদুরুন নাসু আশতাতা। সেদিন অপরাধীর দলেরা, সেই দিন মানুষগুলো বিভিন্ন দলে দলে তারা আলাদা হয়ে যাবে। যদি প্রশ্ন করা হয় কেন, আল্লাহ জবাবে বলে লিউরাউ আমালাহুম, যাতে তাদের কৃত কর্মগুলো দেখানো হয়। জোরে বলেন না আল্লাহু আকবার। কি দেখানো হয়? তার কৃত কর্মগুলো দেখানো হয়। কৃত কর্মগুলো যাতে দেখানো হয়, সূরায়ে জিলজালের 7 নম্বর আয়াত আমার আল্লাহ পবিত্র কোরআনে জানায়া দেয় ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। আর একটু জোরে বলে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। অতঃপর কেউ অনুপরিমাণ সৎকর্ম যদি কেউ করে, তাও কিয়ামতের ময়দানে দেখা দিবে কে? আর একবার বলেন কে? দুনিয়াতে যদি কেউ অনুপরিমাণ সৎকর্ম করে, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে মাআরিফুল কোরআন, তাফসিরে জালালাইন সহ এই পর্যন্ত যে কয়টা তাফসির আমি অজ্ঞ মানুষটাকে আল্লাহ দেখার সুযোগ দিয়েছে, আমি দেখলাম অধিকাংশ মুফাসসিরিনে কেরাম অনুশব্দ বুঝানোর জন্য উদাহরণে এ কথা বলে। ও দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ায় চলার জন্য দুনিয়াতে চাষবাসে অনেক সময় ফসল সরিষা হয়, আওয়াজ দিয়া বলেন আছে না নাই? একটা সরিষা 16টা ভাগ করার পর, আল্লাহু আকবার, কয়টা? একটা সরিষাকে যদি 16টা ভাগ করা, 16 ভাগ করার পর সরিষার ভাগে যদি কোনো অংশ চোখে দেখা যায়, ওইটা যত ছোট, ওরে অনুশব্দ তার চাইতেও ছোট। তার মানে হলো সরিষা 16 ভাগের 1 ভাগ পরিমাণ কি আছে জানো? ওটা তো চোখে মানানোর কথা নয়। ও আব্বা জান, ও যুবকের দল, ওর চাইতেও ছোট কোনো নেক আমল যদি তুমি করো, তাও কিয়ামতের ময়দানে যিনি দেখা দিবে তিনি কে? 4 জন 5 জন 10 জন মানুষ আমরা এক জায়গায় খাইতে বসি কি বসি না? লবণের বাটি আপনার সামনে, কোন ভাই লবণের বাটি চায় না। যদি আপনার বিবেককে প্রশ্ন করেন, বিবেক আমার লবণের প্রয়োজন এখন নাই, হতে পারে আর একজন ভাইয়ের লবণের বাটি দরকার, ঠিক কিনা বলেন? যদি তুমি এটা মনে করে কেউ চায় নাই, তুমি নিজের ইচ্ছায় লবণের বাটিটা ধরিয়া যদি একটু সামনে দাও, আল্লাহর কসম, লবণের বাটিটা যে সামনে তুলে দিলা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে তুমি এটা দেখতে পাইবা। আল্লাহু আকবার, জোরে বলেন না। একজন ভাই রাস্তা দিয়া চলতেছে,
অনেক সময় বৃষ্টির পানি রাস্তায় জমাট হয়, কিন্তু ওই জমাটে পানির ভিতর দিয়া একজন ভাই বা অনেক মুসাল্লিরা মসজিদে যাইতে তারা কষ্ট পায়, তাদের জুতা ভিজে যায়। অনেক সময় গরুর গোবরগুলো রাস্তায় থাকিয়া বৃষ্টির পানির সাথে মিশ্রিত হইয়া নাপাক হয়। জোরে বলেন হয় কিনা? একজন নামাজি মানুষ যায়, ওই পানির একটা ছিটা তার কাপড়ে লাগলো, কাপড়টা নাপাক হয়ে গেল। হাজার সেজদা দিলে কবুল যিনি করবেন না তিনি কে? তুমি যদি ওই মাঝখানের পানির গর্তটা একটু মাটি বালু বা অন্য কোন বস্তু দিয়া যদি ভরাট করে দাও, এটা কিয়ামতে দেখা যায়। যদি এটা না পারো, ওই পানির জমাটের জায়গার মাঝখানে একটা পাথর দিয়ে দাও অথবা একটা ইটের টুকরা ফালাও, যে একজন মুসলমান ভাই যেন পাওটা ওই ইটের উপরে দিয়া সামনে যায়, তার কাপড়টা যেন নষ্ট না হয়। এতটুকু যদি করতে পারো, আমার আল্লাহর নবী বলে কিয়ামতের ময়দানে তুমি এটাও দেখতে পাইবা। আল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা আমাদের ঈমান বড় তাজা, আমাদের ঈমান বড় মজবুত। আব্বা যেই জায়গায় ঘরে রাস্তার পাশে বেড়া দিয়া আটকায়া দিছিল, মাশাআল্লাহ আমি এখন ইটালিয়ান হইছি, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ক্ষমতাও কদ্দুর আছে। এই জন্য বাবার সীমানা পছন্দ হয় না, এখন বিশ্ব রোডের উপরে উইঠা ওয়াল দেই, যাতে এখান দিয়া কোনো মানুষ হাঁটতেই না পারে। জোরে বলেন ঠিক কিনা? জাগায় মোড়ে ফুসায় না, এটা মুখ বরিশালের কথা, বুঝলেন? জাগায় মোড়ে ফুসায় না। আমাদের দেশে কয় বেড়া, আপনাদেরকে কি বলে? বেড়াই বলে। তো তাহলে তো সোজা হয়ে গেল হিসাবটা। আজকে ছিল এখানে, আগামী কালকে ওইখানে, তারের পরের দিন ওইখানে। এই রাস্তাটা দিয়া ও মুসলমান আপনারই কাজে লাগবে। আজকে আপনার ছেলে প্রবাস থেকে আসছে, গত আগামী কালকে আপনার ভাতিজা আসবে। মনে রাখবেন, ওই রাস্তা দিয়ে যদি দুইটা গাড়ি একসাথে ঢুকে যায়, আপনার ছেলেও আসছে প্রবাস থেকে, অথবা আর একটা রোগী নিয়ে একটা অ্যাম্বুলেন্সও ঢুকে গেল। এখন এই দুইটা গাড়ি আপনার বেড়ার কারণে পার হইতে পারে না। এই যে বাধা দিয়া রাখছেন, কিয়ামতের ময়দানে সব আল্লাহ দেখা দিবে। জোরে বলেন আছে না নাই? আমার আল্লাহ জানায়া দেয়, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার। ومن يعمل مثقال ذرة شرا يرى। আর একটু জোরে বলেন। আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম, কেউ অনু পরিমাণ অসৎ কর্ম করলে তাও কিয়ামতের ময়দানে দেখায়া দিবে কে? অনু তো বুঝলাম ও মুসলমান, এবার শুনে নেন, কেউ যদি এই অনু পরিমাণ অসৎ কর্ম করো, এই মাহফিলের বরকতে কিছু বাদামের দোকান আসছে কি আসছে না? কথা বলেন। 20 টাকার বাদাম খায়, কয় দোকানদার 20 টাকার বাদাম দাও। দোকানদার মাপতেছে, হে মিয়া মাশাআল্লাহ, ফাহে দিয়া আলগা মারতেছে। ওয়াজ বুঝেননি? যেটা হুফাতিন নারু বিশাহাওয়াত ওয়া হুফাতিল জান্নাতু বিল মাকারিহ। নবী আমার বলে, উম্মাত ভালো করে শুনিয়া নাও, এই দুনিয়ার জমিনে হারাম খাইয়া দুনিয়াতে যারা আরাম করছো, পরের খাতের কুমড়া আনিয়া যারা আরাম করে খাইছো, মানে যেইটা পাইছি ওইটা কইলাম। ভালো মানুষে আমার সমাজে আছে না নাই? আও কথা কন না, আছে না নাই? ভারত আঙ্গু দূরে না কাছে? এত ডাইল আঙ্গু গ্রামে আঙ্গু বাজারে পাওয়া যায়, এরপরও ভারতের তে ডাইলেন কথা কয় না। বলেন হালাল না হারাম? মাশাআল্লাহ, আপনাদের এইখানে আজকে খাবার খাইছে, খাবারেও ডাইল ছিল। হালাল না হারাম? কথা বলেন না। এই যে খাবারে ডাইলটা দিছিল, ওই ডাইলটা হারাম না হালাল? আবার একই নামের আর এক জিনিস আনে আঙ্গু মামু বাড়ি দিয়া, এইটা হালাল না হারাম? ও মুসলমান ইমান, কথা বুঝেননি আপনারা? আসলে বুঝেননি। নবী আমার বলে, উম্মত, এই দুনিয়ার জমিনে আর হারাম টাকা কামাই করিয়া যারা আরাম করবা,
সুদের টাকা খাইয়া যারা আরাম করবা, ঘুষের টাকা খাইয়া যারা আরাম করবা, সুদের টাকা ঘুষের টাকা হারাম টাকা কামাই করিয়া যারা পালসার কিনিয়া দৌড়াইবা, হারাম টাকার কাপড় যারা গায়ে দিবারে, শুনে না ওই হারাম টাকা দিয়া যারা আরাম করলা, ওই আরাম আমার আল্লাহ জাহান্নাম দিয়া পরিবেষ্টন করে দিবে। নাউজুবিল্লাহ। হারাম জাহান্নামের আগুন দিয়া আল্লাহ পরিবেষ্টন করে দেবে। সুদের টাকা দিয়া যারা দামি ঘর বানাইছো, ছোট্ট একটা কথা মনে পড়ছে, কইতাম নি, বেজার হইতেন না তো। আন্নেগো কুমিল্লার কথা বেশি মনে হয়ে যায়, কথা বুঝছেন নি? এন্দি ঘুরি বেশি তো, 18 বছর ধরে ঘুরি তো, কথাই গে ঘুরি গাড়ি মনে হয়। আপনাদের কুমিল্লা বড়ুরাতে এক জায়গায় আইছি, অজ্ঞাইয়া দোয়া চায়, কা হুজুর দোয়া করিয়েন, আল্লাহ দিলে হুদ দুগা বিদেশ পাঠাইছি, আরো অজ্ঞা আছে ইনশাল্লাহ, এটি হাঁটাইলে অজ্ঞাটিয়া আর কোনো কারোতে দাঁড় করানো লাগতো না। আন্নেগো দোয়া আর কি আল্লাহ দিলে, আনে দোয়া করিয়েন। কথাটা বুঝেন নাই? দোয়া চায় কার কাছে? হুজুরের কাছে। দোয়া করিয়েন কদ্দুর, মানে সুদ আজীবন খাইয়া বিশাল বড় লম্বা ঘর বানাইয়া ঘরের সামনে সাইনবোর্ডে লেখছে হাদা ফাদলি রব্বি, এটা আমার প্রভুর অনুদান, প্রভুর অনুগ্রহ। নাউজুবিল্লাহ, একটু জোরে করেন না। খাইছে কি? আর কয় কার কথা? আল্লাহ কয় আইও যারা, আইও জাদু, অসুবিধা নাই, তৈরি আছে। ও মুসলমান, দোয়া চাইলা মানুষটা বিদায় হয়, পিছন দিক দিয়া আর একজন আমারে কয় হুজুরে হাতে কিয়া কয়, আমি কই হাতে দোয়া চাই, কয় কিল্লাই, আমি কই 2 হুদ বিদেশ, আরো একজন হাডাইলে বলে হাতে টিয়া কারোতে দাঁড় করন লাগতো না। কয় হুজুর কেমনে লাগবো, হাতে তো জিন্দিগিতে কোনো কাম করে নাই, বিদেশ করে নাই, চাকরি করে নাই, তবে হুজুর একটা হাতে করছে, হাতে লাখে 40 গুনছে। কালকে কইবেন নাউজুবিল্লাহ, তো জোরে কোন নাউজুবিল্লাহ। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা, সুদকে আমি আল্লাহ ধ্বংস করে দেই, সদকাকারীর সম্পদ আমি আল্লাহ বৃদ্ধি করে দেই। ও বাবা জান আমার, ও যুবক, ও মুরাব্বিরা, একটু কানটা খাড়া করে শুনে নেন, স্পষ্ট করে বুঝে নেন। নবী আমার বলে হুফফাতিন নারু বিশাহাওয়াত, এই জমিনে যারা হারাম টাকা কামাই করিয়া আরাম করছ, ওই আরাম জাহান্নাম দিয়া পরিবেষ্টন করে দিবে রে। ওহুফাতিল জান্নাতু বিল মাকারি, এই জমিনে যারা দুঃখ করে চলে, কষ্ট করে চলে, এরপরেও হারাম ধরে না, সোয়ে না, খায় না, আওয়াজটা দিয়া বলেন বাবাজি, আমার সমাজে আছে না? বহু মানুষ আছে একই অফিসে চাকরি করে, মাশাআল্লাহ, একজন নিজের নামে ফ্ল্যাট কিনছে, বিবির নামে কিনছে, বাচ্চাদের নামে কিনছে, এখন সম্পদ রাখার জায়গা নাই, এখন শালির নামেও কিনে। কথা কয় না? আরে নাম কইলে না, আন্নকু ঘরের দ্বারের লোক হইব। 3 জনে কয় ঠিক। মাহফিল বন্ধ হইলে 8টি নইব, আন্নের কি তৈব? জোরে কোন কথা, আসা না মিছা? জোরে কোন আসা না মিছা? শুধু একজন বললে ভুল হবে। আজকে একদিন জাতীয় পত্রিকায় রিপোর্ট পাইলাম, কয়েকদিন আগে শুনলাম চোখের পলক নাকি ফ্ল্যাট কিনতে 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 নাম বাদ দেয় না, শালিরেও মাহরুম করে নাই, শালিরেও দিছে, শাশুড়িরেও দিছে, বেগম পাড়ায়ও কিনছে। নবী আমার বলে উম্মত শুধু হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ, এই জমিনে যারা দুঃখ করে চলে, কষ্ট করে চলে, এরপরেও হারাম ধরে না, খায় না, সোয় না, এই যে দুঃখ করলো, এই দুঃখটা আমার আল্লাহ তার জান্নাত দিয়া পরিবেষ্টন করে দিবে। ও বাজান, দুঃখ করো,
হালাল পথে আপনি চলেন, এই জন্য দামি বাড়ি হয় নাই। কালকের ছেলে 3 দিনের ভিতরে আঙ্গুল ফুলে কলা গাছ। 5 বছর আগে দোকানে ঘুরিয়া ঘুরিয়া মানুষের কাছ থেকে বিড়ির গোড়া চায়া খাইছে। 5 বছরের ভিতরে বাড়ি পছন্দ গ্রামে হয় না, হয় ঢাকার শহরে। ঠিক নি বাজা? কাউকে ছোট করার জন্য বলি না রে বাপ, দুঃখ করে চলো। না হয় একটু কম দামি পোশাক তুমি গায়ে দিবা, তোমার ঘরের ভিতরে তো কম্বল থাকবে, না হয় তার থেকে একটু কম দামি কম্বল তোমার থাকবে। হয় ও ধনী মানুষের ঘরের ভিতরে হিটার থাকবে, কম্বলও লাগবে না, আরামে ঘুমাবে। শীতের দিনে আসবে গরম, আর গরমের দিনে ঠান্ডা এসি চালাইয়া ঘুমাবে। না হয় তুমি হাতের বাতাস দিতে দিতে ঘুমাও। এই যে কষ্ট হালাল পথে তুমি করলা, এই কষ্ট আমার আল্লাহ জান্নাত দিয়া ঘিরে ফেলবে। 15 দিনের সফর শেষে আম্মা জান ফাতেমা মসজিদে নববীর বারান্দায় নবী আমার 2 রাকাত নামাজ পড়লো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু নবীজির কাছে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, 15 দিন যাবত মদিনার বাইরে আপনি দাওয়াত দিনের তাবলীগে কাটাইছেন গো নবী। ও নবী, এই 15 দিন হযরতে ফাতেমার ঘরের দরজা খুলে না। নবীর কলিজায় যেন আগুন লেগে গেছে। কারণ নবী ছিলেন ফাতেমার পাগল, ফাতেমাও ছিল নবীর বড় পাগল। নবী বলে, আমি কোথাও সফরে দিলে, সফরে রওনা দিলে শেষ দেখা আমার মায়ের সাথে আমি করি। সফর শেষে আসিয়া সর্বপ্রথম আমার ফাতেমার সাথে আমি দেখা করি। আল্লাহু আকবার। ঘরের সামনে দাঁড়াইছে ফাতেমা, দাঁড়াইয়া ডাক দিয়া বলে, ফাতেমা গো, দরজা খুলে দে রে মা। একটা ডাক দেয়, দরজা খুলে না। দ্বিতীয়বার বলে, মা দরজা খুলে দে, দরজা খুলে না। তৃতীয়বার বলে, মা গো, সফর শেষ করে তোকে দেখি রে মা, দরজা যদি না খোলো রে মা, আমি নবী অন্য কারো সাথে দেখা কেমনি করব? ভিতর থেকে আওয়াজ, দরজা ধাক্কা দিও না গো, ও গো আমার বাবা, দরজা ধাক্কা দিও না গো, ও গো আমার বাবা। পরুলেতে নাই রে কাপুর, হলাম তোমার কন্যা। হযরতে ফাতেমার পরনে কাপড় নাই। আল্লাহু আকবার, জোরে বলো মিয়া। ও পর্দার আড়ালের মা, তোমার জিন্দেগি কেমন? আম্মা জান ফাতেমার পরনে কোনো কাপড় নাই। নবী আমার গৃহের ভিতর বাহির থেকে বলে, রে মা,
আমার কাদের চাদর দিলাম রে, এই চাদরটা দিয়ে তুই তোর গুপ্ত অঙ্গ ঢাকিয়া নে। ও মা প্রস্তুত হয়ে বয়। আম্মাজান ফাতেমা প্রস্তুত হয়ে নবীজিকে অনুমতি দিলেন, আব্বা ঘরে প্রবেশ করেন। নবী প্রবেশ করলো, ডাক দিয়া আমার নবী ফাতেমার চেহারার দিকে তাকাইয়া দেখে আম্মাজান ফাতেমার চেহারায় কোনো গোশত নাই। আল্লাহু আকবার। হাড্ডি গুলা বের হয়ে গেছে। নবী আবার বলে মা গো কি হয়েছে রে মা? তোর বুঝি জ্বর রে মা? কঠিন কোন রোগ আমাকে বল, আমি উত্তম চিকিৎসার ব্যবস্থা করব। হযরতে ফাতেমা বলে না গো আব্বা, আমার কঠিন কোন রোগ না রে বাবা, আমি ফাতেমার ঘরের চুলায় গো এই 15 দিন কোনো খাবারে আগুন জ্বলে না। আল্লাহর নবী এত কান্না শুরু করছে, আর ডাক দিয়া বলে মা গো যত দোষ সব আমার, কারণ আমি গরিব আলীর সাথে তোমাকে বিবাহ দিছি। মা ভুল যদি হয় আমার, তোমার কোনো দোষ না। হযরত ফাতেমা জবাব দিলেন আব্বা আপনার কোনো দোষ নাই, যা হয় বান্দার তকদিরের লেখা। নবীজি আশ্চর্য হয়ে ডাক দিয়া বলে মা তুমি যে জায়নামাজটায় বসে ইবাদত করো, ওই নামাজের মশলাটা একটু কোনাটা জাগাও তোমার। আল্লাহর নবীর কথা শুনে হযরত ফাতেমা ওই জায়নামাজই বসা ছিলেন, জায়নামাজের কোনাটা এইভাবে টান দিয়ে দেখতেছেন, তেনার ঘরের নিচের জায়নামাজের নিচ থেকে গলিত স্বর্ণগুলো প্রবাহিত হইতেছে। হযরত ফাতেমা চিৎকার দিয়ে কান্না শুরু করছে, ডাক দিয়া বলতেছেন আব্বা যেই ফাতেমার ঘরে 15 দিন খাবার নাই, ওই ফাতেমার জায়নামাজের নিচে গলিত স্বর্ণ কে আছে? আমি জানি না। নবী আমার জবাব দেয় মাই ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ও মাই ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা। রে মা যারা দুনিয়া চায় আল্লাহ এদেরকে দুনিয়া দেয়, আর যারা আখিরাত চায় আমার আল্লাহ তাদেরকে আখিরাত চায় দেয়। রে মা তুই কি চাও? হযরত ফাতেমা বলে আব্বা গো দুনিয়ার কোনো সুখ আমি চাই না। ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا। আল্লাহ জানায়া দেয় যারা আখিরাতের নিয়াত করবে তার জন্য যেমন চেষ্টার দরকার তেমন চেষ্টা করবে, আমি আল্লাহ তাদের চেষ্টাগুলো কবুল করে নিব।
আমি আখেরাত চাই জবান দিয়ে বললে হবে না রে ভাই, আখেরাত চাই এটা বলিয়া চেষ্টা করার দরকার আছে না নাই? হাজার কষ্ট আসবে আমার জীবনে, আপনার জীবনে, হারাম ধরব না, রাজি আছি সবাই? জোরে বলেন, রাজি আছেন সবাই? দুঃখ আসবে, কষ্ট আসবে, নির্যাতনা আসতে পারে, ইনশাআল্লাহ জীবন দিতে তৈয়ার, ঈমান দিব না। হাজার দুঃখ তকদীর লেখা মেনে নিব। যারা তৈয়ার আছি আমার আল্লাহকে দুইটা হাত দেখায়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম আওয়াজ দিয়া বলেন আল্লাহ। হয় নাই বাবা, বলেন আল্লাহ। আমাদেরকে কবুল করে নেন। হাতটা নামান, জোরে বলেন আমি। দুঃখ যত আসবে, কষ্ট যত আসবে, ওই কষ্টটা যদি মানিয়ে নেন, মানিয়ে নেন, আল্লাহ বলে ও গোলাম শুনো, এই দুঃখ কষ্ট আর চোখের পানি তোমার আমার আল্লাহ জান্নাত দিয়া ঘিরে ফেলবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন।